হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো। দেখুন, এর জন্য আপেল নিয়ে নিয়েছি। আপেলের একটা খুব সুন্দর রেসিপি বানাবো। আপেলটা আমার মা কেটে দিচ্ছে। দেখুন, আপেলের চাটনিটা কিন্তু এরকম করে বানালে কিন্তু খুবই টেস্টি হয়। আপেল যারা বাড়িতে পড়ে আছে, যারা খেতে পছন্দ করেন না বা অনেক আপেল রয়ে গেছে এখন আর খাচ্ছেন না, এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। কিন্তু খুবই টেস্টি এবং খুবই সুন্দর লাগে খেতে এবং ঝটপট বানানো হয়ে যায়। এর জন্য কড়াই একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন ফোড়নে, ঝাল ঝাল যারা একটু পছন্দ করেন। এরপর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন, একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা আপনারা নাও দিতে পারেন, হলুদটা দিলে একটু খুব সুন্দর একটা মিষ্টি কালার আসে। দেখুন, আপেলটা কিন্তু একদম পাকা ছিলে কেটে নেওয়া হয়েছে। সেটা কিন্তু দিয়ে কিন্তু 2-3 মিনিটের মতন খুব ভালো করে ফোড়ন তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। দেখুন, ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়াটা আমার করা হয়ে গেছে। আপেলটা কিন্তু দেখুন অনেকটাই সেদ্ধ মতো হয়ে এসেছে। এরপর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু এতে পানি দিলে চলবে না, পানি দিতে হবে না। এই চিনিটা দেখুন গরমের মধ্যে পড়তে কিন্তু চিনিটা এমনিতেই গলে গেছে খুব তাড়াতাড়ি। এরপর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে। দুপুরে ভাত খাওয়ার পর কিন্তু 1 চামচ খেলে কিন্তু খুব ভালো লাগে। এমনিতেও আপনারা খেতে পারবেন। আপেলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, চাটনিটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে এসেছে। আর 2-3 মিনিটের মতো কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে পুরোটা আপেলটা ম্যাশড করে দিতে পারেন বা এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখুন, আর একটু বললো পাতলা লাগবে, সেই জন্য একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। প্রথমের দিকে পানি কিন্তু দিইনি। এরপর সেই পানিটা একটু শুকিয়ে আসলে কিন্তু এবার একদম আপেলের চাটনিটা রেডি হয়ে যাবে। ভিডিওটা এখনকার এই পর্যন্ত।